রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের মন্তব্যের পর রাশিয়ার কাছে দুটো পরমাণু সাবমেরিন মোতায়েন করার নির্দেশ দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এরপরই আশঙ্কার মেঘ দানা বেঁধেছে। তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ লাগছেই? পৃথিবীর অন্যতম দুই শক্তিধর দেশের ভবিষ্যৎই বা কি হবে তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে। বিতর্কের শুরুটা অবশ্য করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একযোগে ভারত ও রাশিয়ার অর্থনীতিকে মৃত অর্থনীতি বলে নিজের সোশ্যাল হ্যান্ডেল ট্রুথ সোশ্যালে পোস্ট করেছিলেন ট্রাম্প। এখানেই শেষ নয়, রাশিয়ার থেকে তেল ও অস্ত্র কেনার ভারতের ওপর শুল্কের বোঝা 25% চাপান ট্রাম্প। এছাড়াও পেনাল্টিও চাপানো হয় ভারতের ওপর। ট্রাম্প আরও বলেন যে ভারত ও রাশিয়ার অর্থনীতি মৃত, তাই ওরা কি করলো না করলো তাতে আমেরিকার কিছু যায় আসে না। এরপরই রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ট্রাম্পকে সতর্ক করেন, বলেন ট্রাম্প ভয়ঙ্কর খেলায় মেতেছেন রাশিয়ার সঙ্গে। এই খেলার পরিণতি মারাত্মক হতে পারে। প্রতিটা শর্ত এবং হুমকি যুদ্ধের দিকে এক ধাপ করে এগোনো। পাল্টা কটাক্ষ শানিয়ে আমেরিকার প্রেসিডেন্ট বলেন মেদভেদেভ এখনও নিজেকে প্রেসিডেন্ট ভাবেন, তার নিজের কথাবার্তা সামলানো উচিত। খুব ভয়ঙ্কর জায়গায় ঢুকে পড়েছেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প এই মন্তব্যই করছেন। মেদভেদেভ ট্রাম্পকে খোঁচা দিয়ে তিনি বলছেন যে ভারত এবং রাশিয়ার মৃত অর্থনীতির কথা বলতে গেলে রাশিয়ার ডেড হ্যান্ডও মনে রাখা উচিত। সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে ট্রাম্পের মনে রাখা উচিত। উল্লেখ্য, ঠান্ডা যুদ্ধের সময় তৈরি হয়েছিল এই ডেড হ্যান্ড। সোভিয়েত ইউনিয়নের ওপর হামলা হলে স্বয়ংক্রিয়ভাবে পরমাণু হামলা চালাতো ডেড হ্যান্ড। তা যে এখনো একই রকমভাবে বিপজ্জনক তা ট্রাম্পকে মনে করিয়ে দিয়েছেন মেদভেদেভ। আর এরপরই ট্রাম্প রাশিয়ার কাছে দুই পরমাণু সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন। আমেরিকার পরমাণু সংঘর্ষের ইঙ্গিত সত্ত্বেও পুতিন অবশ্য কিন্তু নির্বিকার। দেশের অন্দরে ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানো এবং ইউক্রেনের আরও ভিতরে ঢোকার নির্দেশও দিয়েছেন সেনাকে। প্রসঙ্গত, ভারতের অর্থনীতি নিয়ে কড়া মন্তব্য করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল, সেখানে একটি বিস্ফোরক পোস্ট করে ভারত ও রাশিয়াকে একসঙ্গে নিশানা করেন তিনি। ভারতের অর্থনীতিকে মৃত বলে কটাক্ষ করে ট্রাম্প বলেন এই দুই দেশ একসঙ্গে মিলে নিজেদের অর্থনীতিকে আরও তলানিতে নিয়ে যাবে, তাতে কিন্তু আমেরিকার কিছু যায় আসে না। আর এই মন্তব্যকে ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। ভারত রাশিয়াকে একযোগে কি করে তিনি এইভাবে বিদ্রূপ করতে পারেন তা নিয়ে প্রশ্ন উঠেই গিয়েছে। ট্রাম্প হয়তো জানেন না যে ভারতের অর্থনীতি বর্তমানে কোন জায়গায় দাঁড়িয়ে। গোটা বিশ্বের মধ্যে চতুর্থ অর্থনীতি হিসেবে উঠে এসেছে ভারত। আর এটা আমরা বলছি না, মার্কেট সেই কথা বলছে। সেখানে কিনা আমেরিকার প্রেসিডেন্ট বলছেন যে ভারতের অর্থনীতি মৃত। আর তিনি যে কথা বলছেন, তিনি নিজের দেশের মার্কেটের অবস্থাটা দেখেছেন। বর্তমানে আমেরিকার শেয়ার মার্কেট, সেখানে ধস দেখা যাচ্ছে। সেই জায়গায় ভারতের শেয়ার মার্কেট আমেরিকার থেকে অনেক ভালো অবস্থায় রয়েছে। আমেরিকার মতো এত খারাপ অবস্থা নয়, ভারতের শেয়ার বাজার কিন্তু পজিটিভই রয়েছে। ভারতের বিরুদ্ধে না জেনে কি করে এই ধরনের কাণ্ডজ্ঞানহীন মন্তব্য করতে পারেন ডোনাল্ড ট্রাম্প, সেই নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। তিনি হয়তো ভুলে যাচ্ছেন ভারত আমেরিকায় প্রচুর পরিমাণে জেনারিক মেডিসিন রপ্তানি করে। সেই সঙ্গে ভারতের কাছ থেকে বিপুল পরিমাণে স্টিল আমদানি করে আমেরিকা। এত কিছুর পর কি করে তিনি এত বড় বড় কথা বলেন? ট্রাম্প চাইছেন ভারতের মার্কেট এইসব বলে ফেলে দিতে, কিন্তু তার এই প্ল্যান বাস্তবে ফলবে না। আমেরিকার মতো একটি শক্তিধর রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হয়ে কি করে এই নীচ মন্তব্য তিনি করতে পারেন? অনেকেই মনে করছেন যে আমেরিকার ভিতরে ভিতরে কিন্তু একটা ভয় তৈরি হয়েছে। রাশিয়া আর ভারত যদি এবার আমেরিকার বিরুদ্ধে এক হয়, তাহলে ট্রাম্প পেরে উঠবেন। 1 অগস্ট থেকে ভারতের ওপর 25% আমদানি শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন ডিসি। তার কিছুক্ষণের মধ্যেই ট্রাম্পের এই তীব্র আক্রমণ সামনে আসে। শুধু ভারত নয়, রাশিয়ার দিক থেকেও কটাক্ষ ছুড়ে দেন তিনি। বলেন ভারত রাশিয়ার সঙ্গে কি করে তাতে আমার কিছু যায় আসে না। উভয় দেশেরই অর্থনীতি মৃত এবং তারা একসঙ্গে এটাকে আরও নিচে নামিয়ে আনছে। আমেরিকা আর রাশিয়া প্রায় কোনো বাণিজ্য করে না এবং সেটাই থাকা উচিত।
রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনার ব্যাপারে ভারতের উপরে পাল্টা 25% শুল্ক চাপিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চাপানো হয়েছে পেনাল্টি। একই সঙ্গে ভারতের অর্থনীতিকে মৃত বলেছেন ট্রাম্প। আর এবার এই নিয়েই রীতিমতন ডোনাল্ড ট্রাম্পকে একহাত নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2রা জুলাই वाराणसीर सभा থেকে কি বলছেন নরেন্দ্র মোদী শোনাবো আপনাদের। आज दुनिया की अर्थव्यवस्था कई आशंकाओं से गुजर रही है। अस्थिरता का माहौल है। ऐसे में दुनिया के देश अपने अपने हितों पर फोकस कर रहे हैं, अपने अपने देश के हितों पर ध्यान केंद्रित कर रहे हैं। भारत भी दुनिया की तीसरी सबसे बड़ी अर्थव्यवस्था बनने जा रहा है। इसलिए भारत को भी अपने आर्थिक हितों को लेकर सजग रहना ही है। हमारे किसान, हमारे लघु उद्योग, हमारे नौजवानों के रोजगार, इनका हित हमारे लिए सर्वोपरि है। सरकार इस दिशा में हर प्रयास कर रही है, लेकिन देश के नागरिक के रूप में भी हमारे कुछ दायित्व है। और ये बात सिर्फ मोदी नहीं, हिंदुस्तान के हर व्यक्ति ने दिन में हर पल बोलते रहना चाहिए, दूसरे को कहते रहना चाहिए। जो देश का भला चाहते हैं, जो देश को तीसरे नंबर की इकोनॉमी बनाना चाहते हैं, ऐसा कोई भी राजनीतिक दल हो, कोई भी राजनेता हो, उसने अपने संकोच को छोड़ करके देश हित में हर पल, हर बार, हर जगह देशवासियों के अंदर एक भाव जगाना होगा, और वो है हम स्वदेशी का संकल्प लें। अब हम कुछ भी खरीदें तो एक ही तराजू होना चाहिए। हम उन चीजों को खरीदेंगे जिसे बनाने में किसी न किसी भारतीय का पसीना बहा है। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।